হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের ক্রাবি থেকে কো সামুই আসার অভিজ্ঞতার কথা। এই পর্বে তোমাদের জন্য রইল কো সামুইয়ের নিকটবর্তী অ্যাং থং ন্যাশনাল মেরিন পার্ক ঘোরার গল্প। অনুরোধ রইল ব্লগটা শেষ অবধি দেখবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা রয়েছি কো সামুই। আজকে আমরা যাব হচ্ছে অ্যাং থং মারিন পার্ক আইল্যান্ডে। তো আমাদের এই গাড়ি এসে গেছে, এখন বাজে 7:30। এই গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে আমরা যাব অ্যাং থং মেরিন পার্ক। মেরিন পার্ক এখানে হয়তো এখানে ওদের ট্যুর অফিসের কাছে এলাম। একটু বলো। তো আমরা চলে এলাম ওদের ট্যুর অফিসের কাছে। এখান থেকে টিকিট বুক করে আমরা যাবো অ্যাং থং মেরিন ন্যাশনাল পার্ক। তো এখন আমাদের গাড়িটা থামালো এখানে সবাই বুক করছে। আমরাও রেজিস্টার করব নাম। তো চলুন, দেখা হচ্ছে বোটে। তো বন্ধুরা, আমরা আমাদের নাম রেজিস্টার করলাম। এখানে আইল্যান্ড ফির জন্য 600 বাট নিল, পার পারসন 300 বাট। আমরা দুজনে 600 বাট। তো এখানে টাকা কালেক্ট করে আমরা আমাদের নাম লিখিয়ে এবারে ওয়েট করছি বোটের জন্যে। খুব সম্ভবত এই সামনের বোটটাতেই আমরা যাব। তো ওরা আরও ওয়েট করছে, বাকিদের নাম রেজিস্টার করাচ্ছে। তো আমরা ততক্ষণ একটু এক্সপ্লোর করি জায়গাটা। এইখানটা একটা ছোট জেটির মতো করা রয়েছে, যেখান থেকে এই ধরনের স্পিড বোটগুলো ছাড়বে। আর এইখানে একটা জিনিস আপনাদের দেখাই, এইখানে প্রত্যেকটা থাইল্যান্ডের প্রত্যেকটা বাড়ির সামনেই এই ধরনের কি বলবো, আমাদের যেমন তুলসী মঞ্চ হয়, ওদের এরকম বৌদ্ধদের কিছু একটা স্তূপা টাইপের করা রয়েছে, যেগুলো এটা আমি প্রত্যেকটা বাড়ির সামনেই দেখছি। এটা হয়তো অপদেবতা বা ওইরকম কিছু, মানে কোনো গুড পাওয়ারের জন্য রেখেছে। তুমি কিছু বলো, কেমন লাগছে? আমার স্নরকেলিং আর কায়াকিং জানলেই কেমন একটা বিরক্তিকর লাগে, আমার ভালো লাগে না। স্নরকেলিং এর বেস্ট, একদম ভালো লাগে না। এই তো আমাদের এবার জলে নামতে হবে। চমৎকার। এই দেখো, এই বোটগুলোতে মনে হয় আমরা যাব। আমি জানি না কোন বোটগুলোতে যাবো, বাট যে বোটগুলোতেই যা হোক, যদি কোনো ইনস্ট্রাক্টর না থাকে আমি কিছু করব না, আমার ভালো লাগছে না। ইনস্ট্রাক্টর কি দরকার? আমি তো ইনস্ট্রাক্টর না, আমি কিছু করব না। দেখা যাবে। তো চলুন বোটে উঠে তারপর কথা হচ্ছে। টাটা। আমরা এখানে এসে অলমোস্ট, মানে কি বলবো, কতক্ষণ হয়েছে দীপ্র দাঁড়িয়ে আছি? 40 মিনিট। এখনো ছাড়েনি। সবাইকে কিছুজনকে অরেঞ্জ ব্যান্ড পরিয়ে দিল, কিছুজনকে ব্লু ব্যান্ড পরিয়ে দিল। ব্লু ব্যান্ড তো চলে গেল, ওদেরকে নিয়ে গেল। আমাদের এখনো দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞেস করছি, বলছে 10 মিনিট। একটু আগে জিজ্ঞেস করলাম 10 মিনিট, তারপরে একটু খেয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলাম, বললো 10 মিনিট। তো যাই হোক, আপনারা ভিউটা দেখতে থাকুন কো সামুইয়ের। এটা হচ্ছে একটা পোর্ট। আজকে কী হবে জানি না, আজকের দিনটা আমার জন্য তো পুরো বেকার, দীপ্রর জন্য ঠিকঠাক হতে পারে। ওই স্নরকেলিং আর কায়াকিং আমার জন্য পুরোটাই বেকার। আমাদের সঙ্গে যারা যাচ্ছে এখানে একজনও ইন্ডিয়ান নেই, সবাই সাহেব, দীপ্রর ভাষায় সাহেব। যাই হোক, সবাই ফরেনার্স। তাও কোনো ইন্ডিয়ান তো চোখে পড়লো না এখানে। দীপ্র অবশ্যই এটা আগেই বলেছিল, কো সামুইতে খুব কম ইন্ডিয়ান আসে কিন্তু খুব কম আসে। তো বন্ধুরা, আমরা ফাইনালি বোটে উঠলাম। এখন বাজে কটা? মোটামুটি 9:10-15 হবে। তো এইটা হচ্ছে বোটটা, খুব সুন্দর, একদম ভেতরে পুরো লাক্সারিয়াস বোট। ওই দিকে ডেকে যাওয়ার অপশন রয়েছে। আর ইনি হলেন আমাদের ট্যুর গাইড। ইনি আমাদের সব কিছু আজকে গাইড করবেন পুরো ট্যুরে। তো টোটাল 4টে স্টপ হবে বোটটার। ফার্স্ট আমরা যাবো হচ্ছে কো আইল্যান্ড। No life jacket is okay. For who want the life jacket? You want? Okay, for everything. Life jacket. Yeah, I want also the life jacket. And she also needs. So one more jacket. না, লাইফ জ্যাকেট নিয়ে নে। তুই জানিস সাঁতার? আরে সাঁতারে জানার জন্য না, বোটে যাওয়ার জন্য। তো
তো বন্ধুরা আমাদের বোট স্টার্ট হচ্ছে, ফার্স্ট স্টপ হচ্ছে কো ওয়াও আইল্যান্ড। তো সেখানে আমরা স্নরকেলিং করবো, এটা এখান থেকে প্রায় 45 মিনিট টাইম লাগবে। তো এখানে আমাদের লাইফ জ্যাকেট অপশনাল, আপনারা চাইলে লাইফ জ্যাকেট ইউজ করতে পারেন। যারা যারা চাইছে তাদেরকে দিচ্ছে, যারা চাইছে না তাদেরকে দিচ্ছে না, এমনি এটা নট ম্যান্ডেটারি। তো আমরা লাইফ জ্যাকেট নিয়ে রেখেছি, বাট আমি এখনও পরিনি। আমি যদি দেখি ওখানে গিয়ে স্নরকেলিংয়ের জন্য লাগবে তাহলে তো পড়তেই হবে অবভিয়াসলি, বাট আদারওয়াইজ আই উইল নট ওয়্যার ইট। তো চলুন জার্নি শুরু করা যাক, আপনারা সাথে থাকুন। জার্নি নিশ্চয়ই অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হবে, দেখা যাক। তো বন্ধুরা, আমরা এগিয়ে চললাম অ্যাংথং ন্যাশনাল মেরিন পার্কের দিকে। স্থানীয় ভাষায় মুকো অ্যাংথং অথবা অ্যাংথং 102 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত সর্বমোট 42টি দ্বীপের সমষ্টি। থাইল্যান্ডের সুরাট থানি প্রদেশের অন্তর্গত এই দ্বীপপুঞ্জটি গালফ অফ থাইল্যান্ডের একটি অনন্য সুন্দর রত্ন। কো ফালুই, কো ওয়া তালাপ, কোমেইকো, কোসাম সাও, কোহিন ডাব, কোনাই ফুট এবং কোফাই লাখ এই দ্বীপগুলোর সমন্বয়ে গড়ে ওঠা এই অ্যাংথং ন্যাশনাল পার্কের অধিকাংশ দ্বীপই জনমানবশূন্য। শুধুমাত্র কোয়া তালাক এবং কোফালুই এই দ্বীপ দুটিতে স্বল্প সংখ্যক কিছু যাযাবার গোষ্ঠীর বসবাস গড়ে উঠেছে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কো ওয়াও, যেখানে আমাদের স্নরকেলিং এর জন্য নামানো হবে। আমরা এখন বোটের ডেকে চলে এসেছি, আর ওই যে দূর থেকে দুটো পাহাড় দেখা যাচ্ছে, 2-3টে পাহাড়, ওইটাই হচ্ছে কো ওয়াও দ্বীপ, যেখানে আমাদের স্নরকেলিং হবে। ডেকের উপর এতটাই হাওয়া যে ক্যামেরাও ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না। তো এইখানে আমাদের স্নরকেলিং হবে, এবার দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করছি। টাটা। স্নরকেলিং কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কোমেইকো দ্বীপের উদ্দেশ্যে। এখানকার মূল আকর্ষণ হলো ব্লু লাগুনা। স্থানীয় ভাষায় থালে নাই লেক বা ব্লু লাগুনা হলো চারিদিকে চুনাপাথরের পাহাড়ে ঘেরা একটি সল্ট ওয়াটার লেক, যেটি সমুদ্রের মূল জলভাগের সাথে জলে নিমজ্জিত কেভ সিস্টেমের মাধ্যমে যুক্ত রয়েছে।
ছোট মাছ। ঠিক আছে, আমাকে ছেড়ে দিতে মাছ। এই দেখ, এই দেখ। হ্যাঁ, কি হলো? Señor, right? উপরের দিকে উঠতে হবে, উপরে উঠে একটা ভিউ পয়েন্ট। চলো। তো বন্ধুরা, আমরা নেক্সট স্টপে চলে এলাম। এটা হচ্ছে একটা হাইকিং স্পট। এখানে কায়াকিং হচ্ছে, বাট আমাদের বললো এখান থেকে কায়াকিং না করতে, কায়াকিং নেক্সট স্টপে গিয়ে করব। এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে উপরের দিকে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এখানে সব ফটো তোলা হচ্ছে। তো এটা হচ্ছে ব্লু লাগুন ভিউ পয়েন্ট। তো আমরা এখন যাব উপরের দিকে, যেতে যেতে কথা হচ্ছে। চলুন দেখি নি কীরকম জায়গাটা। বেশ খাড়া খাড়া সিঁড়ি, কিন্তু এই বোতলটা আনলে কেন? দাঁড়াও, আমি একটা কাজ করছি। আমরা বেশ কিছুটা সিঁড়ি উঠে এলাম, আরও উপরের দিকে যাচ্ছে। তো গিয়ে কথা হচ্ছে উপরে। একটু হাতটা তো এখান থেকে আর 25-30 মিটার হবে। আমরা একটু স্টপ নিলাম। দারুণ ভিউটা এখান থেকে। সবাই উঠছে। এর পরেরটা ওই জায়গাটা, এখানটায় স্টপ। চলো আস্তে আস্তে ওঠা যায়। তুমি কি রেস্ট নেবে? ওকে, দেন গো। সবাই উঠছে, দারুণ জায়গাটা লাগছে, পুরো আইল্যান্ডটার ভিউ পাওয়া যাবে উপর থেকে। সবাই ছবি তোলায় ব্যস্ত। চলুন উপরে গিয়ে কথা হচ্ছে তাহলে। টাটা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্পটটায়। ব্যাগটা দেখাই, দারুণ দুর্দান্ত লাগুনটা। Okay, my crew. All right. So like the family photo, like the group. পুরো 360 ভিউ আসছে। Can I just catch you a little bit? দারুণ লাগছে এটা। আমি এটা সুপার ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি। এই জায়গাটা হচ্ছে ব্লু লাগুন, এটা লেকের মতো। আর লেকটা পেরোলেই ওইদিকে হচ্ছে সমুদ্র ভিউ। দুর্দান্ত জায়গা, মানে আসাটা সার্থক। কিন্তু এখানকার রক ফরমেশনগুলো দুর্দান্ত, অদ্ভুত রকমের। তো এখানে আমরা এখন একটু ফটো সেশন করব, তারপরে আবার ফিরে যাব। এই রাস্তাটা হচ্ছে এক্সিট ব্যাকে যাওয়ার।
আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। ঠিক আছে, চলুন বন্ধুরা একটু ফটো সেশন করে নেওয়া যাক, তারপরে আবার ফিরে আসছি খুব শীঘ্রই। Okay, that's all my friend. For my new photo. Okay, এইখানটায় আমাদের যে যিনি গাইড রয়েছেন উনি সব ফটো তুলে দিচ্ছে, তো আমরাও ফটো সেশন করাবো একটু ভিড়টা কমলে। আমরা ফটো সেশন করাবো, কিন্তু ওরম ভাবে বসে না। তোরা অনেকটা নেমে এলাম, স্টিপ সিঁড়ি, একদম স্টিপ সিঁড়ি দিয়ে অনেকটা নেমে এসে এখানে লাগুনের ভিউটা খুব দুর্দান্ত ভিউ পাওয়া যায় লাগুনের। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে আবার উঠতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে আবার নামার জন্য যেতে হবে বোটে। তো এখানে দেওয়া রয়েছে সল্ট ওয়াটার লাগুন ইন মাউন্টেন। এখানে এটার নাম হচ্ছে থালে নাই অর ইনার সি ইন থাই, ইটস কল্ড থালে নাই অর ইনার সি। এটা কীভাবে সৃষ্টি হলো লাগুনটা তার একটা ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো সুইমিং বা জাম্প করা লাগুনের মধ্যে অ্যালাউড নয়, ঠিক আছে, কারণ এটা ডিপ লাগুন। ডিপ না হলেও এখানে অ্যালাউড নয়, এখানে অ্যাকচুয়ালি হয়তো পরিবেশের দূষণটাকে রুখতেই এই জন্যে করেছে। খুব সুন্দর লাগুনটা, আর একদম নিস্তব্ধ, চারপাশে কোনো সাউন্ড নেই, অনলি ঝিঁঝি পোকা ডাকছে অনেক দূরে, সেইটা শোনা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, লাগুনটা দেখা হলো, আমি একটু ফটো সেশন করে নিই, তারপরে আবার উঠে যাচ্ছি ওপরে। আমাদের আবার ফিরতে হবে, নেক্সট ডেস্টিনেশনে আমরা কায়াকিং করব। ততক্ষণের জন্য টাটা। আমরা এবার লাগুনটা দেখে নেমে যাচ্ছি। এখানে অদ্ভুত সব রক ফর্মেশন আছে, আবার ওই খাড়া খাড়া সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে। চলুন বোটে উঠে তারপর দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে অ্যাংথং ন্যাশনাল পার্কের বাকি অংশগুলো নিয়ে ফিরছি পরের পর্বে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ফিরছি নতুন একটি পর্ব নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। টাটা।